আরে নাতি চল তোর পুতুলটাকে আমি একটু সেলাই করে নিয়ে আসি। আরে দাদি কি হয়েছে তুমি এখানে? আরে এই দেখো আমার নাতির পুতুলটা ছিঁড়ে গেছে, এটা একটু সেলাই করে দাও। আচ্ছা ঠিক আছে দাদি, এটা তুমি রেখে যাও, আমি সেলাই করে দিব। একটু ভালো করে সেলাই করে দিও, আমি 1 ঘন্টা পর এসে এটা নিয়ে যাবো। ঠিক আছে দাদি, চিন্তা করো না, আমি সেলাই করে দিব। আরে মা, এই দাদি তো টাকা পয়সা দিতে চায় না, তাহলে ওটা কেন সেলাই করে দিবে? মা তুই চিন্তা করিস না, আমি ওনার পুতুলটা সেলাই করে তারপর বাজারে বিক্রি করে দিব, তাহলে দেখবি ওনার সব বাকি টাকাটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ মা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করে এটা সেলাই করে নাও। হ্যাঁ ঠিক আছে দাঁড়া, তাহলে আগে একটু ওইটা সেলাই করে নি। এই দেখ পুতুলটা কত সুন্দর করে সেলাই করে দিয়েছে। হ্যাঁ মা তা তো ঠিক আছে, কিন্তু বিক্রি করবে কার কাছে? আরে মা তুই চিন্তা করিস না, তুই পাশ হয়ে গেলে তোকে আমি ভালো একটা জিনিস উপহার দিব। এই যে ভাই শুনেন, একটু দাঁড়ান। হ্যাঁ বোন কি হয়েছে বলেন? ভাই দেখেন এই পুতুলটা আমি খুব অল্প দামে বিক্রি করতেছি, যদি ভালো লাগে তাহলে নিয়ে না আপনার মেয়ের জন্য। দেখ তো মা পুতুলটা নিবি কিনা? হ্যাঁ বাবা পুতুলটা তো দেখতে অনেক সুন্দর। আরে বোন এই পুতুলটার দাম কত? ভাই এটার দাম বেশি না, শুধু 500 টাকা হলেই হবে। মাত্র 500 টাকা? এত কম দামে বিক্রি করতেছেন? তাহলে পুতুলটা আমাকে দিয়ে দিন, এই নেন আপনার 500 টাকা। এই নে মা তোর পুতুল, আর চল বাসা চল, আমরা বাসা চলে যাই। দেখলি মা সব বাকি টাকাগুলো উঠে গেল আমার, আর কোনো চিন্তা নেই। কিরে আমার পুতুলটা কি সেলাই করা হলো নাকি? কিসের পুতুল? আপনি তো বাকি টাকাগুলো দিচ্ছিলেন না, এই কারণে আমি আপনার পুতুলটা বিক্রি করে টাকাগুলো নিয়ে নিছি। এরপরে কি হয়েছিল তা দেখার আগে তুমি যদি চাও তোমার মা 100 বছর বাঁচুক, তাহলে অবশ্যই একটি লাইক করবে আর একটি সাবস্ক্রাইব করে দিবে আর একটি রেড হার্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে।